আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সৌদি আরবের যে নতুন আইনটা তৈরি করা হয়েছে সেই আইনে কিন্তু হাজার হাজার প্রবাসীরা কিন্তু প্রবলেম ফেস করতেছে। আমি পূর্বে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে হরুপের চাইতেও কিন্তু বর্তমানে ফাইনাল এক্সিটটা কিন্তু ভয়ঙ্কর। কারণ হরুপের সময় সময় আপডেট আসতেছে এবং প্রবাসীদেরকে সুযোগ দিচ্ছে বৈধ হওয়ার জন্য। কিন্তু যাদের ফাইনাল এক্সিট আছে বা বর্তমানে যারা ফাইনাল এক্সিট খাচ্ছে এদেরকে কিন্তু কোনোভাবেই সুযোগ দেওয়া হচ্ছে না। যারাই ফাইনাল এক্সিট প্রাপ্ত কফিল ব্যতীত তারা কোনো কিছুই করতে পারবে না। নতুন যে আইনটা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় প্রণয়ন করলো এই ফাইনাল এক্সিট নিয়ে, সেই আইনটা কিন্তু মোটামুটি ভালোই ছিল, কিন্তু এর ভিতরে বিশাল একটা প্রবলেম দেখা দিয়েছে। আর এই প্রবলেমের কারণে হাজার হাজার প্রবাসীরা কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে এবং বড় ধরনের সমস্যায় কিন্তু পড়তেছে। তো সমস্যাটা কি এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের বাংলাদেশে অফিস ওপেন হয়েছে। যারা আমাদের বাংলাদেশ অফিস থেকে সার্ভিস নিতে চাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, সরাসরি আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের সৌদি আরব অফিসের মাধ্যমে যারা কাজ করতে চাচ্ছেন আমি মোবাইল নাম্বার বলে দিচ্ছি, সরাসরি এই মোবাইলগুলোতে আপনারা কল করবেন, রিসিভ হলে কাজ করবেন, রিসিভ না হলে কাজ করার কোনো দরকার নেই। অনেক সময় হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদেরকে পাবেন না, তাই সরাসরি কল করবেন। আমি নাম্বার দুটি মুখে বলে দিচ্ছি, 0505 106391 এবং আরেকটা হচ্ছে 0576061427। এই দুইটা নাম্বার ব্যতীত কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রতারিত হবেন না। ওকে, এখন আসুন সৌদি আরবের যে নতুন আইনটা প্রণয়ন করা হয়েছে সেটা হচ্ছে কি ফাইনাল এক্সিটের কিছু পরিবর্তন করছে। যেমন যে ফাইনাল এক্সিট যদি আপনাকে কফিল দেয়, আপনার যে কয়দিন ইকামার মেয়াদ থাকবে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন সেই কয়দিন। যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে 40 দিন, এখন এই মুহূর্তে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে, তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন 40 দিন। আবার আপনার ইকামার মেয়াদ আছে ধরেন 6 মাস, এই মুহূর্তে আপনাকে ফাইনাল এক্সিট দিছে আপনার কফিল, তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন 60 দিন। মানে 60 দিনের উপরে যদি আপনার ইকামার মেয়াদ থাকে, তাহলে যদি ফাইনাল এক্সিট দেয় আপনাকে, তাহলে আপনি 60 দিন ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন। কিন্তু 60 দিনের নিচে যদি নেমে যায়, তাহলে আপনাকে ওই মুহূর্তে যদি ফাইনাল এক্সিট দেয়, তাহলে 60 দিনের নিচে যে কয়দিন আপনার ইকামার মেয়াদ আছে আপনি ওই কয়দিন কিন্তু ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন। আশা করি এটা বুঝছেন। এবং এখানে কিন্তু আরেকটা শর্ত দিয়ে দিয়েছিল যে কোনো কফিল বা কোম্পানি কোনো কর্মীকে যদি ফাইনাল এক্সিট দিতে চায়, তাহলে 1 মাসের উপরে ইকামার মেয়াদ থাকতে হবে। অর্থাৎ 30 দিনের উপরে ইকামার মেয়াদ থাকলে তখনই কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। কিন্তু এই আইনটার কিন্তু অপব্যবহার করা হচ্ছে। কেমন অপব্যবহার? আমরা দেখতে পাচ্ছি ইকামার মেয়াদ 10 দিন থাকলেও ফাইনাল এক্সিট দিতে পারতেছে, এবং যদি 10 দিন থাকে ওই মুহূর্তে যদি ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাচ্ছেন 10 দিন। এই 10 দিনের ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে। এখন প্রবলেমটা হচ্ছে কি, ইকামার মেয়াদ যদি থাকে 1 দিন, এই মুহূর্তে যদি আপনাকে কফিল ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন 1 দিন। এখন কয়টা বাজে? এখন বাজে রাত 8টা 22 মিনিট। এখন এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে রাত 12টার ভিতরে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে। কি ভয়ঙ্কর বিষয়, বুঝতে পারতেছেন যে আপনার ইকামার মেয়াদ এই রাত 12টা পর্যন্ত ছিল, রাত 12টা পার হয়ে গেলেই এক্সপায়ার হয়ে যাবে। এখন এই মুহূর্তে কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে রাত 12টার ভিতরেই আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে, না হলে পরের দিনই আপনার ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে যাবে, আপনি চাইলেও যেতে পারবেন না। নতুন করে ফাইনাল এক্সিটটাকে রি এক্সিট করতে হবে, তারপর আপনি যেতে পারবেন। বুঝতে পারতেছেন? তাহলে এই নতুন আইনের খপ্পরে পড়ে হাজার হাজার প্রবাসীরা কিন্তু বর্তমানে প্রবলেম ফেস করতেছে। তাহলে এই ফাইনাল এক্সিট থেকে আপনার বাঁচার উপায় কি? যদি আমি এক কথাই বলতে চাই যে আপনার কফিল হচ্ছে আপনার সুপারম্যান। সুপার পাওয়ারের ক্ষমতা কিন্তু আপনার কফিল রাখে। তাই কফিল ব্যতীত আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। তাই ফাইনাল এক্সিট থেকে বাঁচার একমাত্র উপায়ই হচ্ছে কফিলের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, ভিডিওটা খুবই ইনফরমেটিভ। দয়া করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।